গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। আর আজকে প্রায় 2 সপ্তাহ বাদে একটা সারা দিনে ফুল ব্লগ নিয়ে আসছি। এতদিন বাদে আমরা আমাদের কমফোর্ট জোনে এসছি। আর বাড়ি রানাঘাট, সোদপুর, আবার বাড়ি এই করতে করতে কটা দিন বেশ একদম ইয়ের মধ্যে দিয়ে কাটলো। অভিষেকের কালকে এক্সাম হয়েছে, আর পেছনে কিহুর এত দুষ্টুমি করছে, আমি আর সামলাতে পারছি না। মাম্মা এদিকে আসো না, এদিকে আসো, ওদিকে যেও না, পড়ে যাবে শোনা। আর এখন আমরা খাচ্ছি চা। আর এই যে অভিষেক, যার এক্সামের জন্য কিনা এতদিন ধরে শুধু এদিক ওদিক হচ্ছিল, আজকে ফাইনালি আমরা কালকে বাড়ি এসেছি। তো আজকের থেকে ফাইনালি ফুল ভ্লগ আসছে। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। এখন বাজে সকাল প্রায় 9:15। আর কিহু এখন বিস্কুট খাবে, আমরাও চা বিস্কুট খাচ্ছি। ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু ওই ঘুম থেকে ওঠার পর টুকটাক কাজ করতে করতে অনেকটাই টাইম কেটে যায়, কিভাবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যাই হোক, আজকে সারাদিনে কি হয়, আমরা কি করি, তো সবটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িতে আসার পরে নতুন একটা মেম্বার দেখলাম ঘরে। তো আমি জানতাম না অভিষেক অর্ডার দিয়েছে বা এরকম কিনেছে। তো খুব সুন্দর দেখতে। এই যে এইটা রাবার ট্রি না? আর বেশ ভালো না এটা, জলটা এটার মধ্যে থাকে, তাই না? আর এটার মধ্যে মধ্যে গাছ, হ্যাঁ সেলফ ওয়াটারিং পট রয়েছে একটা, বেশ ভালো লাগছে। ও আরেকটাও এরকম না, আরেকটাও অর্ডার দিয়েছিল। এই তুমি আরেকটা গাছ অর্ডার দিয়েছিলে না এরকম? আমাকে দেখা যাচ্ছে তুমি আরেকটা গাছ অর্ডার দিয়েছিলে তো এরকম, বাইরেরটা না? হ্যাঁ, তো সেটাও শেয়ার করা হয়নি মাঝখানে, আমাদের 2 সপ্তাহ একদম ওটা তো তুই ঢাকার সময় অর্ডার দিবি। হ্যাঁ, তো সেটা তো শেয়ার করা হয়নি না, আমি সেটাই বলছি। তো যাই হোক, সেটা দেখাই। কিন্তু বাইরে খাটের অবস্থাটা খুব খারাপ, একদম ভয়ানক হয়ে রয়েছে। কারণ এতদিন পর বাড়ি এসেছি, অনেক জিনিসপত্র নিয়ে গেছিলাম, তো কালকে রাতে টুকটাক করে অনেকটাই গুছিয়েছি, তো পুরোটা হয়নি। তো ওর জন্য খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। তো আরেকটা হলো এই যে এটা যেটা কি গাছ? জেড। হ্যাঁ, তো এটা ওরকম সেলফ ওয়াটারিং একটা পট রয়েছে, বেশ ভালো ঘরে রাখার জন্য এই গাছগুলো। আর ও একটা ওয়েবসাইট থেকে এগুলো কেনে, কি নাম ওয়েবসাইটটা? kiari.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে এগুলো কেনেও, বেশ ভালো। ওটা ভালো এসছে বলেই আর একটা অর্ডার দিয়েছে। এই যে এখন ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, সকালের অ্যাকচুয়ালি এখানে একটু কম বেরোনো হয় বলে কাউকে ঠিক করে এখনো চিনে উঠতে পারিনি। সবাইকে চেনার চেষ্টা চলছে, তাই সবাইকে দেখলে একটু সাইলেন্ট মুডে চলে যায়। বাবারে, গাড়িটা আমি বার করতে পারিনি এক হাত দিয়ে, কারণ আমি দুটোর ওপাশে ছিল, মা গেছে স্নানে, তুমি ওপরে ছিল। তুমি করলাম তাড়াতাড়ি তো আসলাম। হ্যাঁ, তাড়াতাড়ি এসছো, আমি এক হাত দিয়ে বার করতে পারি। ঠিক আছে। এই যে এখন এসছে এরা সব বিস্কুট খেতে, আর এই যে কিহু ওদিকে বিস্কুট দিচ্ছে। এই যে এনে 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 এনে, ওইটা চলে গেল কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এনে হ্যাঁ, এইটাও বল না, পারে না। কি হয়েছে? খুব মজা। আর নেই, দিয়ে দিয়েছি। এতগুলো কুকুর দেখে নিয়েছে, ব্যাস আর কি চাই ওর জীবনে। তো নিচে কিহু সকালে খাবারটা একটুখানি রেডি করে আসলাম, বসিয়ে এসছি। আর এখন হবে মিশন, এই খাট পরিষ্কার করা।
কারণ অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। আর এই সোফাটা, এই দুটো জায়গায় মানে মোটামুটি কালকে ব্যাগ থেকে সব জিনিস ক্লিয়ার করা হয়ে গেছে, কিন্তু যেহেতু কি রাতে ঘুমাচ্ছিল তাই আমি আর বেশি আলমারি খুলে আওয়াজ টাওয়াজ করিনি। তো এখন হচ্ছে একটু ক্লিনিংয়ের ব্যাপারটা চলবে, মানে ক্লিনিং করা হবে এখন। অবস্থা মানে একদম শোচনীয় হয়ে রয়েছে। আর ঘর ঠর অগোছালো হয়ে থাকলে না আমার মানে মাথাটা একটু বিগড়ে থাকে, ঘরটা একটু গোছানো হয়ে গেলে বেশ মানে তখন কমফোর্টেবল লাগে যে না ঠিক আছে, বসার জায়গা আছে, ঘরটা একটু পরিষ্কার আছে। তো এখন এই কাজগুলো করে নিই ঝটপট করে। তো আজকে আমাদের বাড়িতে যারা মানে কাজ করে, হেল্পিং হ্যান্ড যারা, তারা কেউই আসবে না, রান্নামাসি আসবে না, প্রভাদি আসবে না, রিঙ্কুদিও আসবে না। তো আজকে আমরাই সবকিছু করব। দুপুরের লাঞ্চটা ও আজকে বললো যে একটু বিরিয়ানি খাবে, অনেকদিন বিরিয়ানি খায় না। তো এখন আপাতত সকালে ব্রেকফাস্টটা করব। বাবা খাবে ম্যাগি, আর অভিষেক আর আমি ছাতু খেয়ে নেব। আর বাবার আর মার জন্য হচ্ছে ম্যাগিটা করবো। আর রান্নাঘরে একটু কাজ টাজ আছে, যেমন বাসন টাসন রয়েছে, এগুলো একটু গোছাতে হবে। তো আপাতত আমি এখানে এগুলো করছি, আর অভিষেক ওদিকে ওকে একটুখানি নিয়ে ঘুরছে। তো ও ঘুরে আস্তে আস্তে আমি একটুখানি কাজটা সেরে নিই। আর এখানে আমি কাজে লেগে পড়েছি। সকালে যেহেতু বাবা ম্যাগি খাবে, তাই আমি ভাবলাম বাবাকে একটু ভাজা ম্যাগি করে দিই, কারণ বাবা না সেদ্ধ ম্যাগিটার থেকে ভাজা ম্যাগিটা একটু বেশি ভালোবাসে। আর এখানে আমি সমস্ত সবজি কাটতে লেগেছি, পেঁয়াজ আর তার সাথে শীতের নানা রকম সবজি যা পাওয়া যায় আর কি। তো সেগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টে একটু ম্যাগিটা করে দেবো বাবাকে আর মাকে। আর তার সাথে দুপুরে কিহু আজকে খাবে ভেজ রাইস, তো তার জন্য সবজিটা একটু আমি কেটে নিচ্ছি। এই যে আমাদের আজকে ছাতু পেঁয়াজ দিয়ে আর কি, লঙ্কা আর ধনেপাতা। এর চোখটা ঝিমিয়ে পড়েছে, ঘুম ঘুম ভাব। তো এখন করছি কিউর দুপুরের লাঞ্চ। কিউ একটু ব্রেকফাস্টটা করে ঘুমিয়েছে, তো ওকে দুপুরের লাঞ্চে আজকে দেবো ভেজ পোলাও। তো সেটাই একটুখানি কাটলাম, আর মানে সবজিগুলো কাটলাম, আর রাইসটা ভাতটা বসিয়েছি। এই যে ব্রকলিটা কাটা হয় না, এই যে সবজিগুলো, আর এখানে ভাতটা হচ্ছে। আর একটুখানি দেবো, এটাকে কি বলে, সয়াবিন। আর এই সবজিগুলো সব একটু সেদ্ধ করে নেবো এখন। আর এই যে কিহুর দুপুরের লাঞ্চ ভেজ রাইস, আর এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আমি এটা অবশ্যই শেয়ার করব আমার মিনি ব্লগে, তোমরা দেখতে থেকো। কি হচ্ছে দুজনের, কি লেখা হচ্ছে দেখি? এটা ক্রিমি,
এটা এটা তুমি লিখেছো, তুমি দেখে কি করবে? ও লিখেছে। কিহু কি লিখেছো? কিহু এবার স্নান টান হবে? এতক্ষণ কিহু ঘুমিয়ে উঠলো, মানে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছে। তো তারপরে এই 11:30 উঠলো। তো এখন কেউ স্নান করবে, আর আমারও কাজ মোটামুটি কমপ্লিট। মানে আর দুপুরে আমরা আজকে বিরিয়ানি খাবো কারণ আজকে রান্না মাসিও আসেনি, প্রভাদিও আসেনি। তো ওই কারণে আর অনেক দিন আগে থেকেই ওর মা বলছিল বিরিয়ানি খাবে, বাইরে বিরিয়ানি খাবে। তো সেটা তো ফাইনালি অভিষেক বলে যে তাহলে আজকে অর্ডার দেবো। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে থাকছে বিরিয়ানি। তো এখন কিউ খাচ্ছে হচ্ছে লেবুর রস, যেটা কিউর ফেভারিট, কিন্তু ওটা বোতলে খাওয়াতে পারছে না, বোতল থেকে শুধু লিক করছে লেবুর রসটা, কেন বুঝতে পারছি না। ওই জন্য কিনুকেই খাচ্ছে। আচ্ছা দিচ্ছি, এ নাও আর একটু আছে, এ নাও। কিউ অ্যাকচুয়ালি ফল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এই যে কিহুরানির তেল মাখা হয়ে গেছে, কিহুরানি এবার স্নানে যাবে, তাই তো মা? তুমি স্নান করবে তো? তো এখন বাজে 12টা, আজকে অনেক দেরি হয়ে গেছে কিহুর স্নান করতে। কিহু মোটামুটি 11টা থেকে 10-15 মধ্যে স্নানটা হয়ে যায়, আমি করিয়ে দিই। তো আজকে যেহেতু প্রভাদিও আসেনি, কেউই আসেনি, ওর জন্য আজকে একটু বাড়িতে কাজের চাপ ছিল, সেজন্য একটু দেরি হয়ে গেল। আর এবার আমি কিহুকে স্নান করাবো, তারপরে আমিও তো স্নান করব নাকি। তো এখন বাজে 1টা, আমার স্নান হয়ে গেছে। আর অভিষেক বিরিয়ানি অর্ডার দিয়েছিল, তো সেটাও চলে এসছে। আর কিহুকে খাইয়ে তারপরে আমরা লাঞ্চটা করব। তো এখন বাবা আর কিহু খেতে বসে যাবে। কিহুর এখানে হচ্ছে অমলেট, ও পোলাওয়ের সাথেই অমলেটটা খাবে। শুধু শুধু পোলাওটা দিতে কেমন একটা লাগে না, তাই ভাবলাম একটুখানি অমলেট করে দিই। খুব একদম হালকা, ডিপ ফ্রাই তো খায় না, তো একদম হালকা ভাবে। অনুমানটা আসবে। আচ্ছা চলো বাইরে খেয়ে এই সোহাগ, সোহাগ কি খাচ্ছিস? পি রাইস, ব্রোকলি আর ডিমের অমলেট, নাকি অমলেট? হ্যাঁ ডিমের অমলেট। এটা খাও। হ্যাঁ, ও সয়াবিন গুলো নিয়ে নিয়ে খাবে। তো সয়াবিন গুলো খা। খাওয়াটা তো দেখতে সুন্দর হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। বড়দা কি খাচ্ছে? বড়দার খাবারের দিকে তাকিয়ে রয়েছিস? বড়দা খাচ্ছে বিরিয়ানি। আজকে আমাদের বড়দের বিরিয়ানি ডে কিন্তু। আর ছোটদের পি রাইস, আর ছোটদের ভেজ রাইস। এটা এই যে এসে গেছে আমাদের বহু প্রতীক্ষিত বিরিয়ানি। আর জন্মদিনের কোল্ড ড্রিঙ্কস এখনো আছে। এই কিহু শুধু হাত দিয়ে দিচ্ছে। আর এই যে কিহুরানি। আমরা কোথায় যাচ্ছি ঘুরতে শোনাই? কোথায় যাচ্ছি আমরা জানি না, আমরা এখন একটুখানি ইভিনিং ওয়াকে বেরোচ্ছি। সন্ধ্যাবেলায় কিহু খেয়েছে দুধ বিস্কুট, আমরা আর কিছু খাইনি। তো এখন একটুখানি ঘুরতে বেরোচ্ছি কিহুকে নিয়ে। তো এখন বাজে 9টা, বাজার থেকেই ফিরলাম। আর বাজারে গিয়ে কিনেছি যে পাপোশ, আর পিছনে বিছানা অর্ধেক হয়েছে, পাখিটা করে ফেলবো। আর কিহুর হচ্ছে নিচে ওর বদ্দির কাছে, আমি একটু বিছানাটা রেডি করে তারপরে কিহুকে খাওয়াবো, কারণ কিহু খাওয়ার পরে একদম ঘুমিয়ে পড়ে। তো তখন ওকে নিয়ে এসে আর বিছানা করাটা একটু চাপের হয়ে যায়। তো কিহু আপাতত বদ্দির কাছে রয়েছে, আর অভিষেকও নিচে রয়েছে, অভিষেক আসবে ওপরে। তো আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো এখন বাজে রাত 11:30, আমাদের ডিনার কমপ্লিট। কিহু তো অনেকক্ষণ আগে ডিনার করে ঘুমিয়ে পড়েছে, মানে আমরা বাজার থেকে আসা পরে কিহু রাতে ডিনার করলে তারপরে ঘুমিয়ে গেছে। তো আমরা ডিনার করলাম, তারপরে ওপরে এসেছি। তো এখন আমি একটু আজকের ব্লগটা এডিট করব। আর এই যে অভিষেক যে এখন বসে বসে ফোন ঘাটছে, আর এই যে আমার জলের বোতল, যেটা পুরো শেষ হয়নি এখনো এতটা আছে। তো রোজই এই অবস্থা হচ্ছে, তো পুরোটা আমার শেষ হচ্ছে না। এই শীত পড়ার পর থেকে মানে এত খারাপ অবস্থা অ্যাকচুয়ালি।
আর আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। আমি গত 2 সপ্তাহ আগে একটা বড় ব্লগ এসছে চ্যানেলে, তারপরে তো মাঝখানে 2 সপ্তাহ একদম ব্লগ ছিল না, বন্ধ ছিল একদমই। মিনি ব্লগ এসছে অবশ্যই, তো সেই মিনি ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর আরেকটা যেটা বিগ অ্যানাউন্সমেন্ট, যেটা আগের ব্লগে আমি বলেছিলাম যে এমব্রয়ডারির অনেকে শিখতে চায়, অনেকে আমাকে মেসেজ করে যে দিদি শেখাবে কি না। তো আমি সবাইকে একই কথা বলেছিলাম যে ওভাবে তো আমি শেখাবো না, তবে হ্যাঁ আমি ভিডিও করব, কিছু ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, সেখান থেকে কিছু টিউটোরিয়াল পেয়ে যাবে। তো সেটাই অ্যাকচুয়ালি আমি তো অনেকদিন ধরে এটা প্ল্যানিং ছিল। তো যাই হোক, এখন থেকে সপ্তাহে একটা এমব্রয়ডারি টিউটোরিয়াল ভিডিও থাকবে চ্যানেলে। আর যারা এই ধরনের গিফটিং পারপাসে এমব্রয়ডারি হুব কাউকে দিতে চাও, তো আমার মনে হয় টিউটোরিয়ালগুলোতে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। কারণ আমি নিজে কারো কাছে শিখিনি, আমার নিজের টিচার হলো ইউটিউব, আর আমার মা সেলাই জানে, তো মার কাছে কিছু দেখতাম, দিদির কাছে দেখতাম, আর ইউটিউব। তো আমি যেহেতু নিজেরই আমার টিচার ইউটিউব, তো আমি আর সেখানে দাঁড়িয়ে কী করে মানে কাউকে শেখাবো, মানে সেই ধৃষ্টতা আমার নেই। তো যাই হোক, আমি টিউটোরিয়াল দেব ইউটিউবে, প্রত্যেকটা উইকে একটা করে এমব্রয়ডারি টিউটোরিয়াল থাকবে। তো সেই ভিডিওর দেখে কিন্তু তোমরা মোটামুটি শিখে যাবে। আর আমাকে এরকম অনেকে বলে যে দিদি একটা মানে কুর্তি বা একটা ব্লাউজ আছে, এরকম একটু কাজ করে দাও এমব্রয়ডারি ওয়ার্ক। তো সেগুলো আমি যেহেতু করতে চাই না, তো সে কারণে সেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারো। আমি সেভাবেই মানে সমস্ত টিউটোরিয়ালগুলো আমি সেরকমভাবে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেইখানে যদি কোনো কনফিউশন থাকে বা সেখানে কোনো কিছু নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে তোমরা ইনবক্স করো বা কমেন্টে জানিও। তবে আশা করি খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি নিজেই ইউটিউব দেখে মানে শিখেছি এমব্রয়ডারিটা। তো আমার মনে হয় না তোমাদেরও কিছু অসুবিধা হবে। তো আস্তে 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 মানে স্টেপ বাই স্টেপ, মানে আমি ফার্স্টে তো ইজিগুলো দেখাবো, তারপরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমি যেই এমব্রয়ডারিগুলো মানে 3D টাইপের থাকে সেগুলোও আমি আস্তে আস্তে সবই দেখাবো, সবই চ্যানেলে থাকবে। তোমরা শুধু পাশে থেকো, এভাবেই সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড হলো, একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিয়ে। আশা করব তোমাদের সবার ভালো লাগবে। আর আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।